আজকের ক্লাসে আমরা আংশিক সমাকলনের আর কয়েকটা অঙ্ক করে দেব। নাম্বার 1 সেটা হচ্ছে ইন্টিগ্রেট sin x into cos cube x। এটাকে আমরা এইভাবে লিখতে পারবো root sin x into cos square x into cos x। এখানে আমি একটা cos x পেয়েছি, এটা সাইনের ডেরিভেটিভ, আবার এটাকেও দেখো সাইনের ফাংশন হিসেবে এক্সপ্রেস করতে পারি, যেটা হবে ইন্টিগ্রেশন root sin x into 1 minus sin square x into cos x dx। এবার পুট করছি আমি sin x is equal to y, তাহলে cos x dx dy, তাহলে ইন্টিগ্রেশনটা হলো root over y into 1 minus y square আর cos x dx মানে dy, that is integration root y dy minus integration y to the power 2 আর এটা হাফ 5/2 dy। তাহলে এটা হয়ে গেল y to the power হাফ, মানে এর ইন্টিগ্রেশন y to the power 3/2 by 3/2 প্লাস এটা হচ্ছে y to the power 7/2 by 7/2 প্লাস c। এবার জাস্ট y is equal to sin x এইটা এখানে বসিয়ে দিলেই আমরা উত্তরটা পাবো। এটুকু তোমরা করে নিও। পরের অঙ্কটা ইন্টিগ্রেশন sin square x by cos to the power 6x dx। এটা দেখো tan আর sec এর একটা ফাংশন হিসেবে লিখতে পারবো কি, এটা না sin স্কয়ার বাই cos স্কয়ার, এটা tan স্কয়ার। এখনো ডিনোমিনেটরে cos টু দি পাওয়ার 4 থেকে গেল, তাহলে এটা নিউমারেটরে যে sec টু দি পাওয়ার 4x dx। এই একটা sec স্কয়ার রাখবো tan এর ডেরিভেটিভ পাওয়ার জন্য, আর আরেকটা sec স্কয়ারকে tan এর ফাংশন হিসেবে লিখবো। এটা হচ্ছে tan স্কয়ার x sec, একটা sec স্কয়ার, আচ্ছা লিখি sec স্কয়ার x আর একটা sec স্কয়ার x dx। tan স্কয়ার x sec স্কয়ার, এটাকে 1 প্লাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু sec স্কয়ার, sec স্কয়ার হচ্ছে 1 প্লাস tan স্কয়ার ইন্টু sec স্কয়ার x dx। এবার দেখো এইটু সবটাই ফাংশন অফ tan, আর তার ডেরিভেটিভটা sec স্কয়ার ওখানে আমার আছে, তাহলে আমি ওই tan x সমান পুট করছি tan x is equal to y, তাহলে sec স্কয়ার x dx dy। তাহলে এটা হয়ে গেল, ইন্টিগ্রেশনটা হয়ে গেল y স্কয়ার ইন্টু 1 প্লাস y স্কয়ার ইন্টু sec স্কয়ার x dx মানে dy, that is integration y square dy plus integration y to the power 4 dy is equal to প্রথমটা y কিউব বাই 3, পরেরটা y to the power 5 by 5 প্লাস c। এবার উত্তর পেয়ে গেছি আমরা, শুধু ওই y সমান tan x এখানে বসিয়ে দিতে হবে, ওটা তো তোমরা করে নিও। পরের অঙ্ক
dx বাই 5 প্লাস 4 cos x। এখানে ওই সাইন এবং কসের মধ্যে নিচে একটা আছে কস, আর এটা তো কনস্ট্যান্ট। আমরা এইটাকে কিন্তু ডিনোমিনেটরটাকে আমরা কিন্তু ওই সাইন এবং কসের সাবমাল্টিপ্লে দ্বিঘাত নিয়ে যেতে পারবো। কি করে না, এটা হচ্ছে dx বাই 5টাকে লিখছি 5 ইন্টু 1, মানে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস এক্স মানে কস স্কোয়ার এক্স বাই 2 4 ইন্টু কস এক্স, 4 ইন্টু কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। তাতে দেখো এটা সব কোয়াড্রেটিক, তো সেক্ষেত্রে এটাকে একটু সিম্পলিফাই করছি আমি। ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন কতগুলো আছে দেখি, একটা, 5 সাইন স্কোয়ার এক্স মাইনাস 4 সাইন স্কোয়ার এক্স, তাহলে সাইন স্কোয়ার এক্স বাই 2, তারপরে এটা প্লাস 9 কস স্কোয়ার এক্স বাই 2। এবার আমরা সেফলি কস স্কোয়ার এক্স বাই 2 দিয়ে ভাগ করব, তাহলে উপরটা হয়ে গেল সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স বাই এটা হচ্ছে tan স্কোয়ার এক্স বাই 2 প্লাস 9। এবার নিচেরটা ফাংশন অফ tan আর উপরে সেক স্কোয়ার আছে, তাহলে আমরা পুট করে tan x বাই 2 ইজ ইকুয়াল টু জেড, তাহলে সেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু হাফ, এর ডেরিভেটিভ হাফ dx ইজ ইকুয়াল টু dz। তো এটা হয়ে গেল উপরটা সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, মানে এটা 2 dz, নিচেরটা জেড স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে এর ইন্টিগ্রেশন হবে অফ দি টাইপ dx বাই এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার, 2টা বাইরে, 1 upon a tan ইনভার্স z বাই 3 প্লাস সি। এই ইন্টিগ্রেশন হয়ে গেল। এখন আমার যা করতে হবে সেটা ওই জেড এর পরিবর্তে tan x বাই 2 বসিয়ে দিতে হবে। এটা বসিয়ে দিলেই tan ইনভার্স tan x বাই 2 বাই 3 এই বসিয়ে দিলেই আমার উত্তর। পরের অঙ্কটা, পরের অঙ্কটা হচ্ছে dx বাই cos x মাইনাস 4 sin x প্লাস 3। এখানে অঙ্কটা প্রায় আগের মতোই, যে একটা cos আছে, একটা সাইন আছে, একটা কনস্ট্যান্ট আছে। এই সবকটাকেই আমি ওই cos x বাই 2 এবং sin x বাই 2 হোমোজেনিয়াস সেকেন্ড ডিগ্রিতে আমি নিয়ে যেতে পারবো, সেটাই করি। এটা হচ্ছে dx বাই cos x মানে cos স্কোয়ার x বাই 2 মাইনাস সাইন স্কোয়ার x বাই 2 মাইনাস সাইন এক্সটাকে লিখতে পারবো 2 সাইন x বাই 2 cos x বাই 2, তাহলে 8 সাইন x বাই 2 cos x by 2 plus 3 into 1 sin square x by 2 plus cos square x by 2। একটু সিম্পলিফাই করি, উপরে dx আর নিচে হচ্ছে কতগুলো cos square আছে দেখি, একটা আর এখানে তিনটে, তাহলে 4 cos square x by 2
সাইন স্কোয়ার এক্স আছে, এখানে -1 আর এখানে +3, তাহলে +2 সাইন স্কোয়ার x/2 আর আছে, এটা হয়ে গেছে। আর এই টার্মটা বাকি আছে, -8 সাইন x/2 cos x/2। এবার আমার সাইন আর কসের সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস হয়ে গেল, তাহলে এরপরে একটাই রাস্তা, cos স্কোয়ার x/2 দিয়ে ভাগ করে দেওয়া। সেই ভাগটা করে দিলে এটা হবে sec স্কোয়ার x/2 dx, নিচে এটা হচ্ছে 4, এটা হচ্ছে +2 tan স্কোয়ার x/2, আর এটা হচ্ছে -8 tan x/2। এবার নিচেরটা সবটাই ফাংশন অফ tan x, তার ডেরিভেটিভটা উপরে প্রেজেন্ট, তাহলে আমি tan x/2 সমান z ধরবো। তার আগে একটা করি আমি, সেটা হচ্ছে এখান থেকে একটা 2 কমন নিয়ে নেওয়া যায়, সেটা নিয়ে নিই ডিনোমিনেটর থেকে, sec স্কোয়ার x/2 dx বাই, আগে এটাকে লিখছি tan স্কোয়ার x/2 -4 tan x/2 +2। আচ্ছা, এবার আগে যে কথাটা বললাম, tan x/2 y ধরলে হাফ sec স্কোয়ার x/2 dx dy। তো আমার হাফ sec স্কোয়ার x/2 dx আছে, তাহলে এটাই হয়ে যাবে আমার dy বাই এটা y স্কোয়ার -4y + 2। তা এবার যা হয়েছে, ডিনোমিনেটরটা একটা অ্যালজেব্রিক ফাংশন যেটা কোয়াড্রেটিক আছে, তো এটাকে দুটো বর্গের যোগফল বা বিয়োগফল করব, তাহলে dy বাই এটাকে নিয়ে হবে আমার y স্কোয়ার -4y + 4, এই নিলে পারফেক্ট স্কোয়ার হবে, ব্যালেন্স করার জন্য -2। তো এটা হয়ে যাচ্ছে তাহলে dy বাই y -2 এর হোল স্কোয়ার -√2 এর হোল স্কোয়ার। তাহলে এটা অফ দি টাইপ dx বাই x স্কোয়ার - a স্কোয়ার, এর উত্তরটা হবে 1/2a, এখানে এটা 1/2a log of mod of y -2 -√2 by y -2 +√2 প্লাস। তো আর কিছু থাকলো না, অঙ্কটা হয়েই গেছে। এবার শুধু y এর জায়গায় tan x/2 এটা বসিয়ে দিতে হবে, এটাও তোমরা করে নেবে। পরের অঙ্ক, পরের অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন cos 2x dx বাই cos to the power 4x প্লাস sin to the power 4x, এটা আছে। তা এই cos 2x টা হচ্ছে sin 2x এর ডেরিভেটিভ, তা সেক্ষেত্রে এইটাকে আমি sin 2x এর ফাংশন হিসেবে এক্সপ্রেস করতে পারি কিনা একটু দেখি। তো তার জন্য cos 2x dx বাই এই অংশটা থেকে এটাকে আমি লিখছি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x তার হোল স্কোয়ার, মানে sin টু দি পাওয়ার 4 নেওয়া হয়েছে, cos টু দি পাওয়ার 4 এটা আছে, আর প্রোডাক্ট টার্মটা মানে 2 cos স্কোয়ার x sin স্কোয়ার x এটা বেশি লিখে ফেলেছি,
তার জন্য এখানে দেব -2 sin স্কয়ার এক্স cos স্কয়ার এক্স। প্রথম পার্টটা 1, তাহলে এটা হচ্ছে cos 2x dx বাই 1 মাইনাস, এখানে এটাকে যদি আমি 1/2 ইন্টু 2 sin x cos x তার হোল স্কোয়ার লিখি, দেখো ঠিকই লেখা হয়েছে, এখানে 2, এখানে এটা 4 নিয়েছি বাই 2 মানে 2, আর এটা হচ্ছে sin 2x এর ফর্মুলা। তাহলে আমি যা চাইছিলাম সেটাই আমার হয়ে গেল, cos 2x dx বাই এটা হচ্ছে 1 মাইনাস হাফ sin স্কোয়ার 2x। ক্যালকুলেশনটা একটু দেখে নিও। আচ্ছা, এবার আমি আর একটাই কাজ আমার, sin 2x is equal to y ধরা, তাহলে 2 cos 2x dx dy, তাহলে this become half cos 2x dx মানে half dy by 1 minus half y square। এই 2 দিয়ে গুণ করলে এখানে হাফ ইন্টু ইন্টিগ্রেশন dy বাই 2 মাইনাস y স্কোয়ার, আর এই হাফটা অ্যাকচুয়ালি উপরে চলে যাচ্ছে মানে 2, তাহলে দিস ইজ ইকুয়াল টু dy বাই 2 মাইনাস √2 হোল স্কোয়ার মাইনাস y স্কোয়ার। তাহলে এটা এবার হয়ে গেছে অফ দি টাইপ dx বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। a স্কোয়ার মাইনাস x স্কোয়ার এর ইন্টিগ্রেশনটা হবে 1/2a log of x, এটা হবে 1/2a log of a plus x by a minus x plus c। আবার একই কথা বলছি, এবার শুধু y এর জায়গায় তোমরা sin 2x বসিয়ে নেবে। পরের অঙ্ক, পরের অঙ্কটা ইন্টিগ্রেশন dx বাই 1 মাইনাস sin টু দি পাওয়ার 4x, এটা হবে dx বাই 1 মাইনাস sin স্কোয়ার ইন্টু 1 প্লাস sin স্কোয়ার, জাস্ট ফ্যাক্টরাইজ করলাম। আচ্ছা, এবার দেখো আমি একটু কায়দা করব, এইটা 1/that এটাকে লিখছি 1/1 মাইনাস sin স্কোয়ার x মাইনাস 1/1 প্লাস sin স্কোয়ার x dx। আচ্ছা, এটাতে এখনো একদম ঠিক হয়নি, দেখো এই যে যোগ বা বিয়োগ করলে তার লসাগুটা আছে আমার, আর উপরে হচ্ছে কি 1 ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার এক্স, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এক্স মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার এক্স। ও, এটাকে প্লাস নিয়ে নাও, এটা প্লাস নিলে হবে 1 প্লাস সাইন স্কোয়ার এক্স প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, মানে সাইন স্কোয়ার প্লাস আর সাইন স্কোয়ার মাইনাসটা কেটে গেল, তাহলে উপরে 2 হয়ে আছে, তাহলে এটা একটা
হাফ দিয়ে দিলাম। তাহলে এবার এটা হয়ে গেল হাফ ইন্টু প্রথমটা, এটা কস স্কোয়ার এক্স, উপরে দিয়ে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স প্লাস হাফ ইন্টু 1/1 প্লাস সাইন স্কোয়ার এক্স। এটা তো এর ইন্টিগ্রেশনটা জানি tan x, তো এর ইন্টিগ্রেশনটা পাওয়ার জন্য আর কিচ্ছু নয়, ওয়ানটাকে লিখবো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। তাহলে এটা হয়ে যাবে সাইন আর কসের হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি, তারপর কস স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। তো হাফ tan x প্লাস হাফ dx বাই 1 মানে সাইন স্কোয়ার এক্স, আর আরেকটা সাইন স্কোয়ার এক্স আছে, 2 সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। হাফ tan x হাফ, এটাকে হোমোজিনিয়াস ইন সাইন অ্যান্ড কস, কস স্কোয়ার দিয়ে ভাগ করব, উপরে সেক্স স্কোয়ার এক্স আর নিচে হবে 2 tan স্কোয়ার এক্স প্লাস 1 dx। এবার tan x সমান z ধরলেই হয়ে যাবে। এবার tan x ইজ ইকুয়াল টু y বা z যা হোক, তাহলে সেক্স স্কোয়ার এক্স dx dy, তাহলে এটা হচ্ছে হাফ tan x প্লাস হাফ উপরটা dy বাই 2y স্কোয়ার প্লাস 1। এবার এটাকে ওই 2 দিয়ে একটু 2 এখান থেকে 2 ডিনোমিনেটর থেকে কমন নিয়ে নেবে, নিলে হবে y স্কোয়ার প্লাস 1 বাই রুট 2 হোল স্কোয়ার dy বাই দ্যাট, ফর্মুলা রেডি। এটুকু করে নেবে আর y এর জায়গায় tan x বসিয়ে দেবে। পরের অঙ্কটা হচ্ছে, এই টাইপটা আমি একটা করে দিয়েছি, ইন্টিগ্রেশন 4 sin x প্লাস 7 cos x divided by 2 cos x 3 sin x dx। তাহলে এই অঙ্কটা হচ্ছে অফ দি টাইপ p sin x plus q cos x by a sin x plus b cos x, মানে হোমোজিনিয়াস ইন sin x and cos x, লিনিয়ার। তা এক্ষেত্রে যা করতে হয় সেটা বলেছিলাম, আবার বলছি আমি, আমরা ধরে নেব let 4 sin x plus 7 cos x is equal to বা equivalent to L into denominator। ডিনোমিনেটর মানে হচ্ছে 2 cos x plus 3 sin x plus another constant m into ddx of ওই ডিনোমিনেটরটাই 2 cos x plus 3 sin x, that is আমরা পেলাম 4 sin x plus 7 cos x is equivalent to L into 2 cos x plus 3 sin x plus m into is a derivative 3 cos x plus minus 2 sin x। এবার বোথ সাইড থেকে আমাকে sin x আর cos x এর কোএফিসিয়েন্ট গুলোকে ইকুয়েট করতে হবে। তো প্রথমে আমি sin x এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করছি, করলে হবে 4 is equal to সাইন করেছি তাহলে 3l আর ওখান থেকে মাইনাস m, আর এবার cos এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করলে হবে 7 is equal to
cos মানে 2l প্লাস 3m। এবার এটাকে সলভ করতেই পারবো, দুটো লিনিয়ার ইকুয়েশন, দুটো আননোন, সলভ করা যাবে। অন ট্রায়াল যদি করতে পারো সেটা ভালো হবে। তা অন ট্রায়াল দেখতে পাচ্ছি এল এর জায়গায় 2, আর না হচ্ছে না বোধ হয়। তো যাই হোক এটাকে সলভ করি। এটাকে 4 আর 3 7, এটাকে 6 না, আচ্ছা দেখি আরেকবার দেখে নিই। এটা মানে এটা একটা ফ্র্যাকশন হিসেবে দেখতে পাচ্ছি। 4 sin x প্লাস 7, এটা হবে এইটা প্লাস m ইন্টু ডেরিভেটিভ অফ 3 cos x মাইনাস 2 sin x, তাহলে 4 হবে 3l মাইনাস 2m। এই যে সাইনের কোএফিসিয়েন্ট হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 3l মাইনাস 2m, আর cos এর কোএফিসিয়েন্ট 7 ইজ ইকুয়াল টু 2l প্লাস 3m। আচ্ছা এবার এটাকে যদি আমি 2 আর 1 দিই, এবার এটাকে তোমরা সরাসরি সলভ করবে পরীক্ষার খাতায়। এখানে দেখা যাচ্ছে l ইজ ইকুয়াল টু 2 আর m ইজ ইকুয়াল টু 1, এই নিলে এই দুটোই স্যাটিসফাইড হবে, তাহলে একে সলভ করে আমি ওইটা পাবো। তো সেক্ষেত্রে তোমার এটাকে যদি i বলা হয়, i ইজ ইকুয়াল টু, এর পরিবর্তে আমি এইটা লিখছি, মানে এইটা লিখছি আর এল আর এম এর ভ্যালু বসাবো। এল মানে 2 ইন্টু 2 cos x প্লাস 3 sin x প্লাস এম ইন্টু, তারপর লিখেছিলাম এম ইন্টু ddx অফ 2 cos x plus 3 sin x divided by 2 cos x plus 3 sin x dx। তা প্রথম পার্টটা হচ্ছে এইটা বাই এইটা, এই পার্টটা কেটে যাবে, সিম্পলি 2 dx প্লাস, তারপরে একটা হচ্ছে m এর ভ্যালুটা এখানে দেওয়া হয়নি, m মানে 1, তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে ddx অফ, এই এর ডেরিভেটিভটা এখানে আছে, তাহলে এইটাকে y ধরলেই ddx অফ দ্যাট মানে dy, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি dx অফ, আরেকবার লিখছি, 2 cos x plus 3 sin x by 2 cos x plus 3 sin x is equal to 2x plus ddx of this, এর ডেরিভেটিভটা একদম প্রেজেন্ট, তাহলে এটা হচ্ছে log of mod of প্লাস c, ব্যাস এই উত্তর পেয়ে গেলাম। তাহলে আমাদের আজকে আর অঙ্ক করব না, এইখানে আজকে এইখানেই শেষ করছি, মানে এই চ্যাপ্টারটাও এখানেই শেষ হচ্ছে, পরের দিনে নেক্সট চ্যাপ্টারটা করব। থ্যাংক ইউ।